তো জয় গুরু এবং আজ শ্রী শ্রী ঠাকুরের 136তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে, ভোরবেলা থেকেই হচ্ছে। তো সেইখানে আমাকে এমনই একটি প্রোগ্রামের মধ্যে অনুভূতি করব, এখানে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সঞ্চালক মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠাকুরের কথা মঞ্চে উঠে বলার মতন যোগ্যতা হয়তো আমার এখনো হয়নি। অনুভূতি কতটাই বা আছে আমার, কতটাই বা অভিজ্ঞতা, তবে যতটুকু যা আমার অভিজ্ঞতা ততটুকুই আমি বলার চেষ্টা করছি। এখন বিশ্বজুড়ে ডিপি ওয়ার্ক হচ্ছে, দীক্ষাপত্রের কাজ। এই ওয়ার্ডটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, সবাই প্রায় খুব ভালোভাবে পরিচিত। তো এই ডিপি ওয়ার্ক আমরা সকলে বাড়ি বাড়ি গিয়ে হোক বা বাড়িতে অনলাইনে হোক, যে কোনো মাধ্যমে করছি। কিন্তু আমার মতন ছোটরা যারা আছি তারা কিন্তু সবসময় এটা করে উঠতে পারছি না। স্কুল আর টিউশনের মধ্যেই আমরা ফেসে আছি। তো কী করে আমরা এই স্কুল আর টিউশনের মধ্যেই ডিপি ওয়ার্ক করবো? আমার খুব ইচ্ছা হতো, দু একদিন গিয়েছিও মায়ের সঙ্গে, কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি। কারণ বড়দের মধ্যে বড়রা কথা বলছে, আমি ঠিক কিছু বলে উঠতে পারতাম না। তো তেমনই একদিন মাকে বলছি যে মা কীভাবে করবো আমি ডিপি ওয়ার্ক? মা বলল যে তোমার বন্ধু বান্ধবের সঙ্গেই ঠাকুরের কথা বলো, সেটাই ডিপি ওয়ার্ক হবে। তো এমনই আমার খাদ্যাভ্যাস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, আচার আচরণ নিয়ে আমার বন্ধুরা প্রায়শই প্রশ্ন করতো যে তুই কেন নিরামিষ খাস বা এরকম কিছু। তখন আমি আমার মতন করে ঠাকুরের কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম। তো এমন কথা বলতে বলতে একদিন পরিচয় হলো আমার এমন একজন ক্লাসমেটের সঙ্গে যে দীক্ষিত কিন্তু ঈশ্বরীতি করে না, তার মা বাবাও হয়তো করে না, সেটা বলতে পারবো না, কিন্তু সে করে না। আমি বললাম তুই ইষ্টবিধি করিস না কেন? সে বলল সকালবেলা উঠে তাড়াহুড়ো করে স্কুলে চলে আসি, তাই করা হয়ে ওঠে না। তো আমি বললাম ঠিক আছে, ওটা তো বিছানায় বসে মাত্র 2 সেকেন্ডের কাজ, এতে দেখবি তোর সারা দিনটাই ভালো যাবে। তো সে বলল ঠিক আছে আমি করবো মার কাছে জেনে। কিন্তু পরক্ষণে সে আবার বলল আমার বাংলাটা পড়তে একটু সমস্যা হয়। তখন আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি ব্যবস্থা করছি। বাড়ি গিয়ে বাবাকে এই কথা বলার বাবা আমাকে একটা ইংলিশ শতনৌকা দিল। সেটা আমি ওকে গিয়ে দেওয়ায় ও যে এতটা খুশি হবে আমি ভাবতেও পারিনি। ও বাড়ি গিয়ে ইষ্টবিধি করেছি কি করেনি বলতে পারবো না, কিন্তু ও আমাকে এসে বলেছিল যে পরের দিন যে আমি ইষ্টবিধি ওই ইংলিশটাই বলেছি। কিন্তু আমি বললাম ঠিক আছে, ওটা বলতে বলতেই আন্টির কাছে তুই বাংলাটাও শিখে নে। আমি রোজ দিন ওকে জিজ্ঞাসা করতাম ইষ্টবিধি করে এসেছিস? কোনোদিন বলতো করেছি, কোনোদিন বলতো করেনি। এরকম করতে করতে একদিন নিজে এসেই আমাকে বলছে আজকে জানিস বাংলা ইংলিশ দুটোই করেছি। আমার আনন্দের আর সীমা রইল না। তো একদিন এরকম ওর সঙ্গে কথা হচ্ছে, ঠাকুরের আলোচনাই হচ্ছে। ও আমাকে বলল অঙ্ক পরীক্ষার দিন আগের দিন জানিস আমি 5 বার ইষ্টবিধি করব। আমি বললাম ইষ্টবিধি কিন্তু ম্যাজিক না যে 5 বার করলে অঙ্ক পরীক্ষা 5 গুণ ভালো হবে। তো এরকম কথা বলতে বলতে আমি ওকে বললাম যে আমাদের ঠাকুরের জগতে কোনো ম্যাজিক নেই, তুই করলেই ফল পাবি। জানিস ঠাকুর সবসময় একটা কথা বলে, যতই আসুক আপদ বিপদ, যখনই হোক প্রাণ, ইষ্টবিধি আনে সবার পরিত্রাণ, ঠাকুর বলেছেন। তো এই কথাটা মাথায় রেখে আমিও চলি, তুই চেষ্টা কর, তুইও পারবি। তো এমনভাবেই ঠাকুরের কথা বলি, তো যতটা যা হয় আর কি। তো এরকমভাবে একদিন আমাদের পরীক্ষার শেষ দিনে আমার গাড়ির কাকু আমাদের সবাইকে কি একটা বেশ খাইয়েছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু তাতে পেঁয়াজ রসুন এসব ছিল। তো আমি বললাম আমি খাবো না। তাতে কাকু জিজ্ঞাসা করলো কেন খাবি না? সবাই তো খাচ্ছে। সবাই তো খায় ওর রোজ। আমি বললাম না আমি তো নিরামিষ খাই, এগুলো আমি খেতে পারবো না। তখন এরকমভাবে জিজ্ঞাসা করতে করতে আমিও বলতে শুরু করলাম কেন আমি নিরামিষ খাই। ঠাকুর পছন্দ করেন না যে আমি আমিষ খাই। ঠাকুর সবসময় বলতেছেন যে নিরামিষ খেলে শরীরটা ভালো থাকে। তো আমিও চেষ্টা করবো ঠাকুরের ইচ্ছা মতন চলার। সেই কথা বলতে বলতে কাকুর যে উৎসাহ আমাদের ঠাকুরের প্রতি, সে জিজ্ঞাসা করে ইষ্টবিধি কেন করতে হবে। আমিও বলেছি যে ইষ্টবিধি করলে ফোনে চার্জ না দিলে যেরকম সুইচ অফ হয়ে যায়, কোনো কাজে লাগে না, তেমন ইষ্টবিধি করলেও আমরা সারা দিনের জন্য চার্জ হয়ে যায়, আমাদের পুরো দিনটাই এনার্জেটিক কাটে। তো সেইভাবে এরকম বলতে বলতে
সৎসঙ্গে। তার এতই ভালো লাগলো, সে ওই দিনই আমার দাদুর কাছ থেকে দীক্ষা নেয়। তো এমনভাবে আমি ঠাকুরের কাজ করার চেষ্টা করি, আমার বন্ধু বান্ধবকে বোঝাই যে কেমন করে ঠাকুরের আমরা হয়ে উঠতে পারবো, আর ঠাকুরের হয়ে উঠলে আমরা কতটা ভালো হয়ে উঠতে পারবো। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন চারা গাছে বেড়া দেওয়ার কথা, বেড়া না দিলে ছাগলে এসে গাছটা খেয়ে যাবে। তো এমনভাবে ঠাকুর বলেছেন 5 বছরের নাম ও 12 বছরের দীক্ষার কথা। তো 5 বছরের নাম ও 12 বছরের দীক্ষা আর চারা গাছে বেড়া দেওয়ার মধ্যে অনেকটা মিল আছে। চারা গাছে বেড়াটা দিলে সেটা কিভাবে কংক্রিট তৈরি হবে সেটা ইষ্টবিধি করলেই এবং 5 বছরের নাম 12 বছরের দীক্ষা নিলেই কিন্তু আমাদের সেই কংক্রিট দেওয়াটা হয়ে যাবে। কোনো গরু ছাগল বা যেটাকে আমরা গরু ছাগল বলছি গাছপালার ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো বড় ঝড় বা পরবর্তীকালের বিপদ হয়ে দাঁড়াতে পারে, সেটা থেকে কিন্তু আমরা অনেকটাই বাঁচি। তো এমনভাবে ঠাকুরের কথা কিন্তু আমরা বন্ধু বান্ধবের মধ্যে আড্ডার ছলে বললে তারা কিন্তু অনেকটা আমাদের কাছ থেকে বুঝতেও পারবে এবং আমরা ঠাকুরকে চারদিকে ছড়িয়ে দিতে পারবো। এতে কিন্তু লিপিবর্গ হয় অনেকটা। এমনভাবে আমরা ঠাকুরের কাজ করতে পারি। আর দীক্ষার সময় যে আমরা প্রতিজ্ঞাগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা কি অনেকগুলোই আমরা পালন করতে পারি। ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমাদের মূল কাজ হয়। তো সেই ঠাকুরকে প্রতিষ্ঠা কিন্তু আমরা এভাবেই করতে পারি। তো আর বেশি কিছু বাড়াবো না, উপস্থিত সকলকে আমি প্রণাম জানিয়ে জয়গুরু জানিয়ে আমার আলোচনা জয়গুরু।